অভিনন্দন ইন্ডিয়া। ভারত পাকিস্তান ম্যাচ মানে এক সময় ছিল হাই ভোল্টেজ ম্যাচ। এখন আর সেই সিনারিওটা আমাদের চোখে পড়ে না। আমরা লাস্ট 12 বছর যদি ভারত পাকিস্তানের ম্যাচ তাকাই, শুধু একটা ম্যাচ পাকিস্তান জয়লাভ করেছিল 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই ফাইনাল ম্যাচটি। তারপর থেকে ভারত পাকিস্তান বৈশ্বিক যত আসর রয়েছে, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, এশিয়া কাপ হোক, টি-20 হোক, কিংবা আইসিসি ইভেন্টগুলোর যে হয় সেগুলো হোক, ভারত পাকিস্তানের ম্যাচ আর জমে না। এবং ভারত পাকিস্তানের ম্যাচ কথা হলেই যে ব্যক্তিটি বা যে প্লেয়ারটি তার ছন্দে ফিরে আসে, তার রানে ফিরে আসে, সেটা হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি যদি কোনো টিমের সাথে রান না পারে, পৃথিবীর কোনো টিম সাথে যে সে রান না পারে, কিংবা সবচেয়ে খারাপ অবস্থায় আছে কিংবা বাজে অবস্থায় আছে, এই টিম পাকিস্তানের কাছে আসলেই কিন্তু বিরাট কোহলি তার চেনা ছন্দে ফিরে পায়। আজকেও ঠিক সে তার যে ছন্দ, 111 বলে 100 রান, দারুণ কেমিও ইনিংস, তার যে কাভার ড্রাইভ, তার যে অসাধারণ কাভার ড্রাইভগুলা, ইনিংসগুলা আজকে কিন্তু সে দেখে দিল। সত্যি একটা লিজেন্ড হচ্ছে বিরাট কোহলি। সে তার যদি 10টা ম্যাচেও সে পারফর্ম করতে পারে না, কিন্তু পাকিস্তান আসলেই, পাকিস্তানের এগেনস্টেই বিরাট কোহলি কিন্তু তার যে রেকর্ড, তার যে পারফর্ম, সেটা কিন্তু সে করে। আজকে সে 14,000 রানের মাইল ফলকে স্পর্শ করছে এগেনস্ট পাকিস্তান। পাকিস্তান আর ইন্ডিয়া এখন আর খেলাগুলো জমে না, একপাক্ষিক খেলা খেলে এখন ইন্ডিয়া। এর আগে যখন সৈয়দ আফ্রিদি ছিল, কিংবা ওমর মিসবাউল হক, শোয়েব আক্তার, এদের মতো টিমরা যখন ছিল, এদের মধ্যে যখন লিজেন্ডরা ছিল পাকিস্তানে, এবং ওইদিকে ছিল সচিন টেন্ডুলকার, সেবাগ, তখন ভারত পাকিস্তানের ম্যাচ একটা হাই ভোল্টেজ ছিল, উত্তেজনা ছিল, টান টান ম্যাচ ছিল। দর্শক তখন খেলা দেখে মজা পাইত। এখন আর সেই মজাটা আমরা পাই না। আমরা যে ভারত পাকিস্তানের ম্যাচটা এশিয়ার শ্রেষ্ঠতম একটা ম্যাচ আমরা দেখি, উপভোগ করি, এরকম একটা কোনো ম্যাচই আমরা এখন আর পাই না। সত্যি ভারত পাকিস্তান ম্যাচ এখন দর্শক যে আশা আকাঙ্ক্ষা, কিংবা দুই টিমের, দুই দেশের সমর্থকরা যে উদ্দেশ্য, যে আকাঙ্ক্ষা, আশা, উত্তেজনা নিয়ে মাঠে যায়, সেটা কিন্তু আর উপভোগ করতে পারে না। কারণ পাকিস্তান এখন আর পারে না ভারতের সাথে। পাকিস্তানের আপনি লাস্ট ম্যাচগুলো দেখেন, কোনো ম্যাচেই পাকিস্তান ভারতের সাথে পারেনি, শুধু একটা ম্যাচ ছাড়া, 2017 সেই চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া আর কোনো ম্যাচেই নাই যে পাকিস্তান ইন্ডিয়ার সাথে জিতছে। যদি আপনি অল অ্যাভারেজ করেন, ঠিক আছে, পাকিস্তান অল অ্যাভারেজে ভারতের থেকে এগিয়ে আছে। সেটা সেটা আজ থেকে 17, 18, 20 বছর আগের হিসাব, এখন আর নাই। এখন পাকিস্তান পারে না। ঘরের মাটিতে আহমেদাবাদের যে আইসিসি চ্যাম্পিয়ন্স, আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপে 2023 সালে পাকিস্তানকেও কিন্তু ঘরের মাটিতে ইন্ডিয়া নাস্তানুবোধ করে ছাড়িয়ে দিয়েছে। আজকেও সেই ঠিক কামটাই করছে। মাত্র 221টা রান, না 241 রান, মাত্র 241 রান, তারা অল আউট টিম ইন্ডিয়া। মানে একটা যা অবস্থা তা ম্যাচ টিম পাকিস্তানের। আর বাবর আজম, সে ছন্দে ফিরে জিম্বাবুয়া, ছন্দে ফিরে আয়ারল্যান্ড, ছন্দে ফিরে বাংলাদেশ, ছন্দে ফিরে কেনিয়া, ছন্দে ফিরে আফগানিস্তান, এই বড় বড় টিম ভারতের সাথে আমি বাবর আজমের কোনো একটা ভালো ইনিংসে দেখিনি, আমার মনে নেই। আমি তো ক্রিকেট দেখি অনেক, ভারত পাকিস্তানের প্রত্যেকটা ম্যাচ আমি দেখি, কিন্তু বাবর আজমের কোনো ইনিংসে আমি দেখতে পারিনি। এই হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ। দর্শক যতটা আশা, যতটা উত্তেজনা নিয়ে মাঠে ঢোকে, সে আশা উত্তেজনা এখন আর পাওয়া যায় না। বলে যে শেষ মুহূর্ত পর্যন্ত একটা অপেক্ষা থাকে, একটা আশা থাকে যে টান টান একটা ম্যাচ থাকবে, সেরকম হয় না। এক সময় ভারত পাকিস্তান ম্যাচ মানেই দর্শকের একটা বাড়তি নজর ছিল, যে প্রত্যেকটা বলে তাদের উত্তেজনা থাকবে, কিন্তু সেটা এখন আর হয় না। পরিস্থিতি স্বাভাবিকভাবে পাল্টে গেছে। ভারত এখন একচেটিয়াভাবে খেলতেছে। তাদের ক্রিকেটের দক্ষতা, নৈপুণ্যতা, তাদের সচিন টেন্ডুলকার চলে গেছে, বিরাট কোহলি এসেছে। বিরাট কোহলি চলে যাইতেছে, সেই জায়গায় রিপ্লেস হিসাবে শুভমান গিল আসতেছে। এই যে একের পর এক বিডিং, তাদের একের পর এক তাদের
যে শূন্যস্থান পূরণ করতেছে, এটা কিন্তু আসলেই ভারতকে আমরা যদি ক্রিকেটের রাজা বলি কিংবা ক্রিকেটের দুনিয়ার সবচেয়ে বড় দেশ বলি, সেটা অবশ্যই ভারত। ভারতকে অবশ্যই ক্রিকেট দিয়েও তাকে শ্রদ্ধা করতে হবে, কোনো উপায় নেই। কারণ তারা অরিজিনালি ভালো ক্রিকেট খেলে। তাদের ক্লাসিক, তাদের শট, তাদের পারফর্ম, তাদের বোলিং লাইন আপ, তাদের ব্যাটিং লাইন আপ, তাদের ফিল্ডিং, সব কিছু দিয়েই তারা অসাধারণ খেলে। যাই হোক, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দল হিসাবে যে দলটি বিদায় নিল এই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকে, সেটা হচ্ছে ঘরের মাটি পাকিস্তান। পাকিস্তান একমাত্র টিম যে তোমরা এখন করাচি এসো, করাচি এসে তোমরা ব্যাগ টোপলা গোছে বাসা চলে যাও, তোমাদের আর খেলার দরকার নেই। লাস্ট ম্যাচটা তোমাদের বাংলাদেশের সাথে আছে। আমরা যদি কালকে নিউজিল্যান্ডের সাথে জিতি, তাহলে পরের ম্যাচ তোমার বাংলাদেশের জেতার কোনো প্রয়োজন নাই। তোমরা আমাদেরকে ছেড়ে দাও, আমরা জয়লাভ করে আমরা চলে যাই সেমিফাইনালে। আর তোমরা ঘরের মাটিতে আমাদের খেলা দেখো, বাড়িতে, টিভিতে, মোবাইলে। শুভকামনা আগামীকালকের ম্যাচের জন্য, বাংলাদেশের জন্য।